থ্যাংক ইউ। ফোন এসেছে ম্যাডাম। যাও ধরো। ও আমি ধরবো? আচ্ছা। হ্যালো, সেবকলাল বলছি। কে? ম্যাডাম? আচ্ছা ধরুন। ম্যাডাম সে আপনাকেই চাইছে। সেবকলাল কোনো সেবাটাই করো না। হ্যাঁ বলুন। করুণা রায় বলছি। না না, এসব ইলেকশনের পরেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাধব। মাধব। সঞ্জয় কোথায়? সঞ্জয় কোথায়? দারুণ খেলেছিস। থ্যাংক ইউ ভেরি মাচ। রে এসে গেছে, এবার লীলা শুরু হবে। আমি যাই। রজত, দারুণ খেলেছেন, ইউ হ্যাভ ব্রিলিয়েন্ট। সঞ্জয় চলো সেলিব্রেট করা যাক। সঞ্জু তুমি আজ সন্ধ্যে আমার সঙ্গে যাবে। আমাকে কথা দিয়েছো কিন্তু। নো ডিয়ার ফ্রেন্ডস, সঞ্জয় আমার সাথে যাবে। দাদুকে মিট করতে চেয়েছে। সরি রে, একটু দেরি হয়ে গেল। কটা বাজে? পাক্কা 1 ঘন্টা হলো অপেক্ষা করছি। কিসের জন্য দেরি হলো জানতে পারি? আরে আজ আমাদের কলেজ ক্রিকেট ফাইনালে গেল না? ও কি খেলাটাই না খেললো সঞ্জয়, একাই ম্যাচটাকে জিতিয়ে দিল। তুই মাঠে কি করছিলি? বারে সাপোর্ট করতে হবে না? তার উপর আবার সঞ্জয় যখন। তাহলে সাপোর্টই কর, পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি চলে যা। উফ, দিন রাত শুধু সঞ্জয় আর সঞ্জয়। আচ্ছা তুই সঞ্জয়ের নাম শুনলে তো রেগে যাস কেন বলতো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু খুব ভালো। রজত, রজত, ওই যে এসে গেছে, ব্যাস গোল্লায় গেল পড়াশোনা। কি হলো? দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে আয়। আমি যাই রজত। হ্যাঁ নি শোন। আচ্ছা মেয়েটা আমাকে দেখলে এড়িয়ে যায় কেন বলতো? আমরা তো একই কলেজে পড়ি, অথচ কলির কেষ্ট সেজে আরো ঘোরো। ও সকালে হেমা, দুপুরে রিমা, রাতে অনিমা। ও হ্যাঁ, তোর কাছে যে জন্য আসা। আমি না একটা বিপদে পড়েছি রে, তোকে আমাকে যে করে হোক উদ্ধার করতে। কিরকম? ওই 8টার সময় প্লাজা ডিস্কোতে শর্মিলা ওয়েট করতে, আর হেমা গাড়িতে বসে আছে। বুঝতেই তো পারছিস, তুই কোনো রকম ভাবে শর্মিলাকে কাটি। অসম্ভব, আমি পারবো না। না, আর তাছাড়া ওই ডিস্কো থেকে গেলে আমার কেমন হাঁটু কাঁপে। রজত প্লিজ, তোর দুটি পায়ে পড়ি রে, নইলে ঝামেলা হয়ে যাবে। কে তোমাকে বলেছিল কলির কেষ্ট সেজে ঘুরে বেড়াতে? আমি পারবো না। প্লিজ রজত। না না না। বেশ, তুই যদি না যাস তাহলে বুঝবো তোর সঙ্গে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। ঠিক আছে, আমি যাব। কিন্তু সঞ্জয়, মিথ্যে কথা বলি মেয়েদের নিয়ে এরকম ছেলে খেলা করা কিন্তু ঠিক নয়। কি করব বল, মেয়েগুলো এমন করে না যে অ্যাভয়েড করাই যায় না। সবাই সঞ্জয় রেখে যায়, তা আমি কি করি বল? হ্যালো, সঞ্জয় আছে? কে? সঞ্জয় ডার্লিং। সঞ্জয় না, ও বাড়িতে নেই। আপনি কে? কইলে বলবেন ও ডার্লিং পানি পান করেছিল। ওকে আমার কিস দিয়ে দেবেন। অসভ্য। মাধব, মাধব, সঞ্জয় কোথায়? আগে উনি আসেনি, তখন অনেক ফোন এসেছে।
কার ফোন এসেছিল? আগে সকালে শবনম দিদিমণি, দুপুরে মীনাক্ষী দিদিমণি, বিকেলে শর্মিলা দিদিমণি, আর তারপর থাক থাক, আর বলতে হবে না। তোমার বাবু কোথায়? আগে বাবু কোথায়? আগে ওপরে আছেন, ডাকবো? না, তুমি যাও। আমি জানতে চাই এসব কি হচ্ছে। কি 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 বলতো? মাধব বলছিল সকালে শবনমের ফোন এসেছিল, দুপুরে মীনাক্ষী, বিকেল বেলা শর্মিলা, আর একটু আগে বনির ফোন এসেছিল। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি স্বপ্নেও ভাবিনি। ইয়ার কি করবে না? আমি তোমার কথা বলছি না, আমি সঞ্জয়ের কথা বলছি। ও তাই বলো? তাই বয়সে তো একটু একটু এরকম হতেই পারে। চুপ করো, ওকে আর প্রশ্রয় দিও না। তোমার জন্য ছেলেটা বিগড়ে গেছে। এখনো সময় আছে, সংযত হও, নলে পরে পস্তাতে হবে। বলছিলাম কি, তুমিও তো মা, তোমার একটা দায়িত্ব নেই? আমার দায়িত্ব আমি ঠিকই পালন করছি। না, করছো না। সঞ্জয়ের প্রতি তুমি কোনোদিন তোমার দায়িত্ব পালন করনি। ও চাই একটু মাতৃস্নেহ, একটু ভালোবাসা। তাহলে তোমার ভয় সারাক্ষণ কাঁটা হয়ে আছে। দেখো, নাটক করো না। যার খবর প্রতিদিন পেপারের প্রথম পেজে থাকে, তার হাতে সময় থাকে না। আমাকে শুধু সংসার চালালেই চলে না, আমার একটা সোশ্যাল স্ট্যাটাসও আছে। করুণা, একটা কথা বলি তোমাকে, তুমি আর একটু সংসার মুখ হও। নাহলে এখন যে ক্ষমতার নেশায় তুমি ছুটে চলেছ, একদিন দেখবে সেই নেশায় তোমার জীবন ছারখার করে দিয়েছে। তখন তুমি নিজের কাছে নিজে হেরে যাবে। আমি হেরে যাব? ইম্পসিবল। তোমার মনে নেই, যখন রূপালী পর্দার নায়িকা ছিলাম তখন সবার উপরে ছিলাম, আর এখন এই পলিটিক্যাল ওয়ার্ল্ডে আমি সবচেয়ে টপে যেতে চাই, আর তুমি বলছো আমি হেরে যাব? করুণা রায় কোনোদিন হারেনি, হারতে শেখেনি। ও হ্যাঁ, কালকের ফ্লাইটে আমি বাগডোগরা যাচ্ছি, আর ওখান থেকে জলপাইগুড়ি। পারো ছেলের উপরে নজর রেখো। না না, নো প্রবলেম, নো প্রবলেম, পার্টি হবে। পার্টি হবে? বাপি, মানে মাকে ম্যানেজ করবে কি করে? মা ভুই বৎস, তোমার মা সম্ভবত এতক্ষণে বাগডোগরাগামী ফ্লাইটে উঠে বসেছে। সত্যি? ইয়েস মাই সান। থ্যাংক ইউ ভেরি মাচ বাপি। ইয়েস, পার্টি হবে। এক মিনিট রজত, একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? তোকে অনিন্দিতাকে পার্টিতে নিয়ে আসো। না না, নো প্রবলেম, নো প্রবলেম, পার্টি হবে। পার্টি হবে? ভাবি, মানে মাকে ম্যানেজ করবে কি করে? মা ভুই বৎস, তোমার মা সম্ভবত এতক্ষণে বাগডোগরাগামী ফ্লাইটে উঠে বসেছে। সত্যি? ইয়েস মাই সান। থ্যাংক ইউ ভেরি মাচ বাপি। ইয়েস, পার্টি হবে। এক মিনিট রজত, একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? তোকে অনিন্দিতাকে পার্টিতে নিয়ে আসো। এটা কাদের বাড়ি? দেখে তো মনে হচ্ছে কোনো পার্টি চলছে। চল না ভেতরে। দিস ইজ টু মাচ রজত, আমি বিনা নিমন্ত্রণে কোথাও যাই না। আর তুই ভুল করছিস, খালি তোর নয়, আমাদের কলেজে সবার নেমন্তন্ন। আরে আমাদের কলেজ চ্যাম্পিয়ন হয়েছে না। আরে তোমরা এখানে কি করছো? চলো ভেতরে চলো। দেখেছেন মেসমশাই, অনিন্দিতা ভেতরে যেতেই চাইছে না। সে কি কথা? আরে এসো এসো, ভেতরে এসো, এসো। চল। এ ভদ্রলোক কি? ওই সঞ্জয়ের বাবা। হোয়াট? তার মানে এটা সঞ্জয়দের বাড়ি? আর দেখ, ইম্পসিবল, আমি তুই- যাব না। তুই- ব্যাস। তুই পাগলামো করিস না। মেসমশাই যখন দেখে ফেলেছেন তখন ভেতরে যেতেই হবে। চল প্লিজ প্লিজ।
Da din din da na din na din din da din din da na din din da din na da din din da na din din da. একিমা তুমি এখানে একা একা বসে আছো কেন? না আঙ্কেল, আমি ঠিক আছি। চলো এসো আমার সঙ্গে এসো এসো। বাগডোগরা বিমান যাত্রীদের জন্য একটি বিশেষ ঘোষণা। খারাপ আবহাওয়ার জন্য আজকের কলকাতা বাগডোগরাগামী বিমান বাতিল করা হলো। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত। অনুগ্রহ করে শুনুন। Leave me! ছাড়ো! Leave me! Behave yourself. দাঁড়াও। তোমার এত বড় সাহস, তুমি সঞ্জয়ের গায়ে হাত তুলেছো, তার উপর আজে বাজে মন্তব্য করছো। আপনি? আমি সঞ্জয়ের মা। ও, আপনি তাহলে সঞ্জয়ের মা? ছেলেকে তো ভালোই শিক্ষা দিয়েছেন। ভদ্রভাবে কথা বলো। ভালো চাও, সঞ্জয়ের কাছে ক্ষমা চেয়ে নাও। বাহ, চমৎকার। আপনার ছেলে করলো অন্যায় আর আমি ক্ষমা চাইবো। সত্যি এরকম মা না হলে অমন ছেলে হয়? একে বুঝিয়ে দাও যে কার সাথে কথা বলছে। শুনুন, আপনি লেডি করুণা রায়ের সঙ্গে কথা বলছেন, আর উনি যখন চাইছেন একটু ক্ষমা চেয়ে নিন না। আপনি কি ওনার মশাই? এর ফল ভালো হবে না। শুনুন, আমি যা ভালো মনে করেছি তাই করেছি। আপনার ছেলের গানে চড় মেরেছি কারণ ও অন্যায় করেছে। আপনিও যা ভালো মনে করবেন তাই করে নেবেন। চলি। করো না, মাথা ঠান্ডা করো, যা হবার তা তো হয়ে গেছে। চুপ করো। মেয়েটার এত বড় সাহস আমার বাড়িতে আমার সামনে। না না, মেয়েটা ভালো মেয়ে, রাগের মাথায় করে ফেলেছে। তাছাড়া দোষটা তো তোমার ছেলে। ওকালতি করো না, এটা তোমার কোর্ট নয়। তুমি ভুলে যাচ্ছ কেন আমি একটা পলিটিক্যাল ফিগার। কালকে যদি খবরের কাগজে এই খবরটা বের হয় যে করুণা রায়ের ছেলের গালে থাপ্পড়, তার একটা সাধারণ মেয়ে, তোমার ভালো লাগবে? ওর জীবনটাকে আমি হেল করে দেবো। হ্যালো, কে? করুণা রায়? হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যাঁ, কে? অনিন্দিতা সোম? হ্যাঁ, আমি দেখছি। কেন বলুন তো? ও, আপনার সঙ্গে? ও, হ্যাঁ বলুন, আমায় কি করতে হবে? সে কি রে তুই? জাস্ট এ মিনিট। আমাদের লাইব্রেরি থেকে অনেক দামি দামি বই চুরি যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেককে সার্চ করে ছাড়বো। এটা হচ্ছে প্রিন্সিপালের অর্ডার। আপনার ব্যাগে বই? বই? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আপনি জানেন না আপনার ব্যাগে বই? তাহলে কলেজের লাইব্রেরি যত বই চুরি যাচ্ছে আপনি চুরি করছেন? না না, বিশ্বাস করুন, আমি বই চুরি করিনি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনি চলুন প্রিন্সিপালের কাছে। ঠিক অনিন্দিতা, ঠিক। তুমি একজন স্কলার মেয়ে, তোমার উপর কলেজে কত আশা ছিল, তুমি কিনা শেষ পর্যন্ত চুরি করলে? প্লিজ স্যার, বিশ্বাস করুন, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এই কারণ নোংরা ষড়যন্ত্র। প্লিজ স্যার, আমার কথা আপনি বিশ্বাস করুন। সরি অনিন্দিতা, আমার কিচ্ছু করার নেই। লাইব্রেরির ডিকের কমপ্লেনে তোমাকে রাস্ট্রিগেরি করতাম, কিন্তু তোমার 5 রেকর্ড ভালো থাকার দরুন তোমার সাজা খানিকটা শিথিল করা হচ্ছে। তোমাকে সিম্পলি কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্লিজ স্যার, আমার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে স্যার, প্লিজ। ইউ মে গো নাও। অনিন্দিতা, ছি, এইভাবে প্রতিশোধ নিলেন? রজত, রজত তুই বিশ্বাস কর, এই ব্যাপারে আমি কিছুই জানি না। রজত,